নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন সকাল 9:30 বাজে। আজকে সকাল সকাল সবাই রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাম খাইছি ওরা, বুঝছিস ভাই? মাম খেয়ে আসছে ওরা, তুমি খাও না, তোমাকে দাও। এই যে আমি পিছনে বসে আছি আর বাবা গাড়ি চালাচ্ছে। আমার ছেলে বাবাকে গাড়ি চালাতে দেবে না যদি ফ্রন্ট সিটে বসে, তাই আমার কাছে দিয়ে দিল বাবা পিছনে। আর ফ্রন্ট সিটে মা বসে আছে। আমাদের মন্দির যাওয়ার কথা ছিল না, আমার মা একাই যাচ্ছিল। তো বাবার আজকে ডিউটি লেটে আছে, মানে লাঞ্চ করে তারপর ডিউটি যাবে। তাই বাবা বললো চল তোর মাকে ড্রপ করে আসি। তাই আমরাও রেডি হয়ে গেলাম সকাল সকাল। আজকে ব্রেকফাস্টও করিনি, এখন শুধু ড্রাই ফ্রুটস খেয়েছি আর এই যে রেডি হয়ে রওনা দিচ্ছি। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ মন্দির যেতেও বেশ ভালোই লাগে, বলুন, রেডি হয়ে। আর আমাদের এখানে না আর ঠান্ডা নাই বললেই চলে, তাই সোয়েটারও পরিনি। গাড়িতে গেলে তো আরোই ঠান্ডা লাগে না। বেশ ভালো লাগছে, নতুন নতুন লাগছে। চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাব। যেই মন্দিরটায় যাচ্ছি ওটা আমাদের বাড়ির থেকে বেশিটা দূর না। এদিকে হলো সিআরপিএফ ক্যাম্প আছে, তারপরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার করে পাশেই এখানে পুলিশ স্টেশন আছে, ওই থানার পাশে মন্দিরগুলো। দুটো মন্দির আছে। চলুন আপনাদেরও নিয়ে যাব। খুব সুন্দর জানেন মন্দিরটা। আর আমার ছেলের তো জানেনই আমি ভয়েস ওভার দিতে আসবো, আর ও দিতে আসে ভয়েস ওভার আমার সাথে। ঠিক বুঝে যায়। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হলো নৌকা ঘাট। অনেক বড় একটা ব্রিজ আছে, আর বর্ষার দিনে জানেন এই ব্রিজের নিচে অনেক জল হয়ে যায়, খুব স্রোত হয় জলের। কিন্তু এখন দেখুন একদম শুকায় গেছে। এই পাশে তো একটুকু জল নাই, আর উল্টো দিকে একটু জল আছে। এই জায়গাটা দেখুন কিছু গাছপালা আছে। আমাদের শিলিগুড়িতে আর গাছপালা নাই বললেই চলে, সব রাস্তা বানানোর জন্য কেটে দেওয়া হয়েছে। তো গাছ দেখলে বেশ ভালো লাগে, আমার মনটা ভালো হয়ে যায়। চলুন যাই, আর বেশিক্ষণ লাগবে না, ওই 5 মিনিটের মতন লাগবে, পৌঁছায় যাবো এখনই। আমরা পৌঁছায় গেছি। ওই যে আমার মা ছেলেকে নিয়ে যাচ্ছে আগে আগে, আমি পিছে পিছে যাচ্ছি। এখানে একটা সাই মন্দির আছে, ওইখানে না ব্রহ্মকুমারীর কোনো একটা দিদি আসছে, ওই দিদিটার আমি নাম জানি না। তো ওইখানে অনেক বড় করে প্রোগ্রাম হচ্ছে, ওইখানেই আমার মার আসা। এইদিকে আমি প্রথমবার আসলাম জানেন। সবসময় ওই মেন রোড দিয়ে চলে যেতাম বাইপাস করে এই জায়গাটাকে, কিন্তু এত ভিতরে প্রথমবার আসলাম। এই যে এই সাই মন্দিরটা, এদিকে কাজ চলছে। আর এই যে এই জায়গাটায় একটা ছোট্ট করে মন্দির আছে। আগের থেকে বললো এন্ট্রি হচ্ছে, তো ওইদিকেই যাচ্ছি। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এখানে একটা অনেক বড় হল আছে, এই মন্দিরের হল এটা, ওইখানে প্রোগ্রাম হচ্ছে।
আর সবাই ওই সাদা শাড়ি পরে আছে, সবাই এরা ব্রহ্মকুমারীর। এই যে এখান থেকে এন্ট্রি। আমার মা বারবার দেখছিল বাবা কোথায় আছে, বাবা আসছে কিনা। ওটাই কি সুন্দর দেখুন এন্ট্রিটা। এই যে পাশে ছোট করে একটা গলি যাচ্ছে, এটা মন্দিরের এন্ট্রি। আর এদিকে বড় গেটটা যে আছে এটা হলো হলের এন্ট্রি। মন্দিরটা এখন বন্ধ আছে, জানি না কখন খুলে, এখন তো বন্ধ আছে। চলুন হল থেকেই ঘুরে আসি। এই যে এইদিকে মন্দিরে চলে যায়, আর এদিকটা হলে যায়। এই যে এখানে হলটা সুন্দর করে সাজিয়েছে, দেখছেন? অনেক বড় হল দেখুন। এখানেই প্রোগ্রাম হচ্ছিল, এখন শেষ হয়ে গেছে। আর ওই যে লাইট দেখা যাচ্ছে দূরে, ওটাতে স্টেজ মনে হচ্ছে। চলুন পাশে গিয়ে দেখি। এই যে এখানে স্টেজ, ওই যে ফটো দেওয়া আছে না, ওই দিদিটা আসছে। এখানে সবাই দিদি বলে, জানি না কেন, কোনো বড় মাতা হবে। যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন পরিষ্কার করা চলছে। আবার বিকালেও প্রোগ্রাম হবে, তখন আর আসবো না। চলুন এবার যাই, নিচে যাই। এখানে পাশেই একটা কট্টু শ্যাম মন্দির আছে, ওইখানেও যাব। এই বট গাছটা দেখুন, কত শান্তি লাগতেছে এই বট গাছটা দেখে। চলুন একটু পাশ থেকে দেখে আসি। বিল্ডিংটাতে প্রোগ্রাম হচ্ছে, সাদা বিল্ডিংটা। আর এখানে বট গাছ, মন্দিরের বট গাছ, এটা কত বড় দেখুন, কত শান্তি লাগছে দেখে বট গাছটাকে। অনেক পুরানা বট গাছ, আর এখানে পূজাও হয়। এই যে বাবা চলে আসছে, বাবা বললো একটু ভিতরে গিয়ে দেখে আসবে, তাই ছেলেকে নিয়ে আবার দেখে আসলো। আমিও একটু ছেলের সাথে ফটো তুলে নিচ্ছি। তাই আমার মা একটু ফটো তুলে দিল, আর একটা ভিডিও নিতে বলছিল, তাই ভিডিও নিয়ে দিল। কি সুন্দর কিন্তু গেটটা, বলুন। আমার ছেলে ভারী খুশি সকালবেলা ঘুরতে এসে। ওর এরকম ঘোরা হলে ভালো, সারাদিন ভালো থাকবে। চলুন এবার যাই, ওই পাশেই একটা মন্দির আছে, ওইখানে যাবো। সব কি মারওয়ারি? এখান থেকে খুব বেশি দূরে না, এই 2 মিনিট হাঁটা। ওইখানে ওই রাস্তার মাথায় আছে মন্দিরটা। এই বাড়ির গেটটা দেখুন কি সুন্দর করে, দুই পাশে গাছ লাগানো আছে। এই পাশটা এত বড় একটা পাড়া আছে, এটা আমার ধারণারই ছিল না। কত বড় বড় বাড়ি দেখুন। এখানে যারা থাকে এদের কত সুবিধা বাজার ঘাট যেতে। আমাদের শিলিগুড়ির যে মেন বাজারটা, হংকং বাজার বলে, ওই বাজারটা এখানে একদম পাশে। নিজের গাড়িতে যদি যান তাহলে এখান থেকে 5 মিনিট, আর অটোতে গেলে 10 মিনিট লাগবে, 10-15 মিনিট, খুবই পাশে।
এই যে মন্দিরে চলে আসছে, খুব সুন্দর ছোট্ট মতন মন্দির। ঠাকুরটাকে দেখবেন কি সুন্দর করে সাজিয়েছে, একদম ফুল দিয়ে ঢেকে দিয়েছে। চলুন আগে একটু প্রণাম করে নিই, তারপর ভিডিও করব। আমার ছেলে জানি না কেন মন্দিরে গেলে খুব কান্না করে, কিন্তু ওকে নিয়ে যেতে হবে মন্দিরে মাঝে মাঝে। अभी नहीं सिर्फ बातों में बंद चेक में होली के बाद वही तो बोल रहे हैं। দেখছেন কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো, পুরো ঠাকুরটাকে ঢাকা একদম। ডেইলি ফুলগুলো চেঞ্জ করে জানেন। চলুন আমাদের ঠাকুরের দর্শন হয়ে গেছে, একটু পূজাও করে নিয়েছি, এবার বাড়ির পথ ধরেছি। আর এই মন্দিরটা তো বন্ধ হয়ে গেছে, সাই মন্দির। এই যে এখানে পূজা করে, ছোট্ট মতন একটা প্রদীপ জ্বলছে। গেটটাও বন্ধ করে দিয়েছে এখন, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, পাশেই গাড়ি পার্ক করা হয়েছে। চলুন যাই, আমি অনেক পিছাই গেলাম, মা বাবা আগে চলে গেছে অনেক। ওইখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আবার ওই নৌকাঘাটেই চলে আসছি। নদীটা দেখছেন একদম শুকায় গেছে, একটুকু জল নেই এখন। বর্ষার দিনে খুব জল হয় কিন্তু, আর খুব স্রোত হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো, ওইখানে একটা নতুন সোসাইটি হচ্ছে। আমাদের এখানে না অনেক ফ্ল্যাট হচ্ছে জানেন। এই আজ থেকে ধরুন 5 বছর আগে এত ফ্ল্যাট ছিল না, করোনার সময়। কিন্তু এখন দেখি এদিকেও ফ্ল্যাট, আমাদের বাড়ির সামনেও আবার 2-3টা ফ্ল্যাট হয়েছে, অনেক বড় বড় সোসাইটি। আর এখানেও হচ্ছে, সব গাছপালা লাগিয়েছে। আর ওই যে মাটির দেখুন একটা বড় পাহাড় হয়ে গেছে মাটির, এত গड्ढा বানিয়েছে। আর এদিকে খালি জমি, আগে জানেন এই পুরা এদিকটা পুরা খালি জমি ছিল, ওই বিল্ডিংগুলোও ছিল না। কিন্তু আস্তে আস্তে দেখলাম একটা পাশে হসপিটাল হলো, তারপরে এই সোসাইটিটা হচ্ছে, আবার সিআরপিএফ ক্যাম্পও হয়েছে এদিকে। আগে পুরাটাই খালি ছিল, আর সবাই খুব ভয় পেত এই দিকটায় থাকতে। জমি জায়গাও বেশ অত দাম ছিল না, কিন্তু এখন খুব দাম হয়ে গেছে, আর কেনাও মুশকিল জমি। এই যে এখানে একটা ডিসেন্ট হসপিটাল আছে, নার্সিংহোম, বেশ বড় নার্সিংহোমটা, নতুন খুলেছে, এটাও বেশি দিন হয়নি। বেশি দিন বলতে ওই 10 বছরের মতন তো হয়ে গেছে, 10 বছর আগে ছিল না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা সাদা, ওটা একটা ক্যাম্প, সিআরপিএফ ক্যাম্প। আমাদের শিলিগুড়ি তো আশেপাশে অনেকই মানে আর্মি এরিয়াই বলতে পারেন, আশেপাশে সব কিছুই পাবেন, এসএসবি, বিএসএফ, আর্মি, সিআরপিএফ, এয়ারফোর্স, সব আশেপাশেই আছে। এখানে স্কুলও আছে, এটা একটু তাও টাউনের মধ্যে আছে। আর ও আর্মি ক্যাম্প তো অনেক দূরে, ওটা তো পুরোটাই জঙ্গলে, ওখানে তো হাতি চিতাও বের হয়। কোনোদিন যাইনি এই ক্যাম্পটাতে, আমার বাবা মা গেছিলো হয়তো ক্যান্টিনে, আমি কোনোদিন যাইনি, শুধু বাইরের থেকেই দেখে দেখে চলে যাই। বেশ বড় সড়ো ক্যাম্পটা। এখান থেকে আর বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগবে না, ওই 5 মিনিট লাগবে ধরুন। আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে ওইখানে চলে আসছি, মা ফল কিনছে।
আর ছেলে আমার কাছে ঘুমিয়ে পড়ছে, তাই আমি গাড়ির থেকে নামলাম না, গাড়ির থেকেই ভিডিও নিচ্ছি। কমলা লেবু নেবে, আমাদের এখানে কমলা লেবুর খুব দাম হয়ে গেছে জানেন, 270 টাকা চাচ্ছে কেজি। কদিন আগে 50 টাকা কেজি বিক্রি হচ্ছিল, এখন তো অফ সিজন, তাই দাম তো হবেই। আর এই দোকানটা তো একদম দাম কমায় না, যা দাম বলেছে সেই দামেই কিনতে হবে, ফিক্সড প্রাইস। ওই একটা পেঁপে আর আধা কেজির মতন লেবু নিল। এটাই বোধহয় লাস্ট লেবু খাওয়া হবে, এরপরে বোধহয় পাওয়াও যাবে না আর। এই যে নেওয়া হয়ে গেছে। এখন তো তাও অনেক বড় বড় বাজার হয়েছে জানেন, যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন এত বড় বড় বাজার ছিল না, আর এত বড় বড় রাস্তাও ছিল না। খুব সরু একটা ছোট্ট গলির মতন মেন রোড ছিল, আর ওর আশেপাশে তখন ছোট ছোট দোকান ছিল। বেশি দিন না, 2012-র কথা এটা। এত বছর কেটে গেল দেখুন দেখতে দেখতে। চলুন এবার বাড়ির পথে যাব। ফল নেওয়া হয়ে গেছে। আর এখন দেখুন কত বড় রাস্তা জানেন, রাস্তা ক্রস করা যায় না, সিগন্যাল লাগানো হয়ে গেছে এখন, আবার পুলিশও দাঁড়ায় থাকে, রোড ক্রস করে দেয়। আগে এত বড় রাস্তা ছিল না, এখন যেটা পকেট গলি বলি আমরা, ওরকম রাস্তা ছিল, আর দুই পাশে খুব বড় বড় গাছ ছিল। আমার মনে হয় তখনই বেশি ভালো ছিল জানেন, এখনই বেশি রিস্কি হয়ে গেছে। প্রায় শুনতে পাওয়া যায় যে এই মেন রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মাঝে মাঝেই দেখি রাস্তার মধ্যে কাঁচ ভেঙে পড়ে থাকে গাড়ির বা ট্রাকের। রাত্রেবেলা তো এই রাস্তা ক্রস করা এত মুশকিল হয়ে যায়, এত বড় বড় ট্রাক পাস করে এই দিক দিয়ে। চলুন এবার বাড়ি যাই, সকালে কিছু খাই নাই, খিদা পেয়ে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি ভাত নিয়ে বসেছি, আর ছেলে এখনো ঘুমাচ্ছে। ও উঠলে ওকেও খাইয়ে দিব। অবশ্য একটু দুধ রুটি খেয়ে গেছিলো। চলুন আজকের ব্লগটা তাহলে আমি লাঞ্চ করতে করতেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।